ভারতের নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত শোনা গেল কংগ্রেসের সেবা দলের সভায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুনলেন তো, এটি রবীন্দ্রসঙ্গীত হলেও এটি কিন্তু বাংলাদেশ জাতীয় সঙ্গীত বটে। শ্রীভূমিতে এই আজব ঘটনা সংঘটিত হয়েছে। শ্রীভূমি জেলা কংগ্রেসের সেবা দলের আয়োজিত কার্যনির্বাহী সভায় ঘটল এই বিস্ময়কর কাণ্ড। শ্রীভূমি জেলার জেলা কংগ্রেস কার্যালয়ে অর্থাৎ ইন্দিরা ভবনে গাওয়া হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সভায় কংগ্রেস কর্মীরা দেখালেন বাংলা ভাষার প্রতি ভালোবাসা। গেতে পারতেন যে কোনো রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি, কিন্তু অতিরিক্ত প্রেমে ভুলবশত গেয়ে ফেললেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটাই নাকি শ্রীভূমির কংগ্রেসের বাংলা ভাষা প্রেম। ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে। বিস্তারিত দেখুন সংবাদ মাধ্যমের পর্দায়। সকলেই জানে কংগ্রেসের কি অবস্থা আছে। কংগ্রেসে আজি বাংলাদেশ কৈছে আর কোনবা কোনবা ইয়ার কৰিব পাৰে। কংগ্রেসের কথা বাদ দিয়ক, কংগ্রেস এতিয়া রাইজে পুরা বরাক আর ব্রহ্মপুত্র নদী দি পঠাই দিলে, এইটো বাংলাদেশেই গল। ধিক্কাৰ জনাইছো। তেওঁলোকে আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীতটো কোনটো আছে এইটো আগে জানিব লাগে। আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীত এইটো কেনেকুৱা, এইটো প্ৰটকল কি, কত এইটো চলাব লাগে, কত গাব লাগে, এইটো আগে জানিব লাগে। তাৰ কাৰণে আমি দুখ পাইছো। আৰু কংগ্ৰেছে এইবিলাক কাম কৰি থাকে। এইটোৰ ওপৰত মানে আমি ভিডিঅ'টো চাই আমি এইটো মানে কি ব্যৱস্থা ল'ব লগা হয়, এইটো ব্যৱস্থা যাতে লোৱা হয়। আমি জেলাধিপতিক জনাম। আমি এটা বুঝিছিলো পঢ়ি পেলাই যে ভাৰত মাতা, ভাৰতবৰ্ষখন অনৈক্যৰ মাজত ঐক্য বিৰাজ কৰা এখন ভাৰতবৰ্ষ। আমি অসমৰ সন্তান হিচাপে প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰে পৰিপুষ্ট এই অসমখনক আমি জন্ম লাভ কৰিছো। ইয়াতে এই অসমখন অনৈক্যৰ মাজত ঐক্য বিৰাজ কৰা অসম। এইখন অসম আমি পঢ়িছিলো। গ্রহণ করতে পারি এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। এখন আমি অনুরোধ করবো আমাদের জেলা